কোনো ছবি ভালো কিনা তা কি শুধু ব্যবসায়ী নির্ধারণ করে? এর জবাব হলো না। তবে ছবিটিকে বড় পর্দায় টিকিয়ে রাখতে গেলে, বেশি পরিমাণে দর্শকের কাছে পৌঁছতে গেলে ব্যবসাটা যে জরুরি সে কথা অস্বীকার করার জায়গা নেই। সেই দিক থেকে দেখতে গেলে বেশ স্লো স্টার্ট করছে উলাজ মুভিটা। এটা একটা স্পাই থ্রিলার মুভি। একজন ডিপ্লোম্যাট কিভাবে হানি ট্র্যাপড হয়ে শত্রুর ব্ল্যাকমেলের শিকার হয়, পরিস্থিতি সামলাতে সে কি করে, সেই গল্পই বলে এই ছবিতে। ছবিতে তরুণ ডিপ্লোম্যাট সুহানা ভাটিয়ার ভূমিকায় অভিনয় করছেন জাহ্নবী কাপুর। সুহানার পরিবারের সবাই ডিপ্লোম্যাট, পরিবারের সম্মান রক্ষা করতে, তাই সে সব সময় ব্যস্ত। সে যে নেপোটিজমের প্রোডাক্ট, আদতে কোনো কাজের নয়, সেই কথাও তাকে মনে করিয়ে দেওয়া হয় বারবার। আর এখানেই সুহানা আর জাহ্নবী কোথাও এক হয়ে যান। জাহ্নবী যেন সুহানার মতোই তাকে দেওয়া নেপোকিটের তকমা দূর করতে তৎপর হয়ে পড়েন। পুরোটা হতে পারেননি, তবে চেষ্টা করেছেন। আর তিনি যে চেষ্টা করেছেন তা বারবার বোঝা গিয়েছে। এই ফিল্মটার জন্য সে সব থেকে বড় সমস্যা হলো চরিত্রটার জন্য তিনি একেবারেই বেমানান। আর একটা কথা বলতেই নয়, শাড়ি পরে তাকে কিন্তু দারুণ লাগছে, কিন্তু একজন ডিপ্লোম্যাটের ইন্টেলিজেন্স তার অভিব্যক্তিতে প্রকাশ পায়নি। এটা এমন একটা স্পাই থ্রিলার যে দেখলে রাজির সঙ্গে তুলনা টানতেই হবে। স্বভাবতই আলিয়া ভাটের সঙ্গেও তুলনায় চলে আসবে। আর এখানেই অনেকটা পিছিয়ে পড়বেন জাহ্নবী। ভুললে চলবে না, আলিয়া ভাটও কিন্তু নেপোকিট। তবে তার প্রতিভা সেই তথ্য মনে রাখতে দেয় না কখনোই। এই ছবির সব থেকে বড় প্রাপ্তি হলো দুর্দান্ত কাস্ট। ভিলেনের চরিত্রে গুলশন দেভাই দারুণ, তাকে দেখতেও খুব ভালো লাগছে পুরো ছবিটায়। কিন্তু তার চরিত্রটা তৈরি করতে বেশ কিছু ফাঁক রেখেছেন চিত্রনাট্যকার। ফলে কোনো কানেকশন তৈরি হয় না এই চরিত্রটার সঙ্গে। বরং রোশন ম্যাথিওর, সেভিন জোসেফ কুট্টির অনেক বেশি রক্তমাংসের। তার অভিনয় বেশ অনেকটা হাল ধরেছে ছবিটার। রাজেশ তৈলং, আদিল হুসেন, রাজেন্দ্র গুপ্তার মতো অভিনেতারা প্রথম থেকেই একটা ছন্দে ফেলে দিয়েছেন ফিল্মটাকে। তাই গল্পে জাহ্নবীকে ঘিরে গড়ে উঠলেও গল্পটা কখনো শুধু তার হয়ে যায়নি। প্রত্যেকটা চরিত্র যথেষ্ট অভিনয় সুযোগ পেয়েছে, আর তাতেই রক্ষা পেয়েছে মুভিটি। ছবিটিতে তেমন গান নেই, প্রয়োজনও ছিল না। গল্প জমতেই প্রথম ভাগ শেষ হয়ে যায়, দ্বিতীয় ভাগ বরং অনেক টান টান। স্পাই থ্রিলার পছন্দ হলে একবার দেখে আসতেই পারেন আপনারা। আমি এই মুভিটিকে 10-এ রেটিং দেব 5.5। আপনারা কত রেটিং দেবেন সেটা কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে বিট্টু অরিজিনালস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আবার দেখা হচ্ছে